আমি দেখনাইন কইয়ার ইগনাইন ভিডিও দেখিয়া কইয়ার কোনো বেটার উনাউনি কইয়ার না পক্ষ আমার দেশে ইলা মিলাদুন নবীর স্মৃতি আছে না নাই খালি বীর সাহেবরা খালি ফুল দি টাইরা জিত্তা বীর রে হোক আর মরা বীর রে হোক কোনো বীর রে যদি কেউ সেজদা করে যে গ্যাসের দা লইছে হাউগু মুশরিক যে গ্যাসের দা করছে ওটা মুশরিক কওমির শ্রদ্ধাভাজন উলামায়ে হযরত আল্লাহর ফাওয়া ধরি আমি অনুরোধ করি আপনারা কিছু ধারণা আমরা দিই যে আমরা মানে কথা ভ্রান্ত আকীদার মিলাদুন নবী কসম আল্লাহর আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার ফুলতলি মাসলা কর কোন বেটাই যেমন ধারণা রাখে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। প্রাণপ্রিয় এলাকা ঐতিহ্যবাহী উসমানীনগর থানার অন্তর্গত মুকামপাড়া মাটিহান ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় উলামা ইকরাম, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্রবন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের কুদরতি শানো লাখো কোটি শুকরিয়া জান্নাতি এক মাহফিল বেহেশতি মানুষ হলোর লগে বেহেশতি মাহফিল মানুষ জান্নাতি মানুষ হলোর লগে আল্লাহ আমরা গোলাম হলরে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করি আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনার সামনে পেশ করছে। আমার পরে সম্মানিত উলামা ইকরাম হল তশরিফ আনরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমার বন্ধু হলে আমার একটা বিষয় দিয়া দিছেন, এই বিষয়ের উপরে লক্ষ্য করি আমি গোলামের দুইটা আয়াতে কারিমা আর নবীজির এক টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছে। আল্লাহ তৌফিক দিলে আমি আমার বিষয়বস্তুর রূপে কিছু কথা হওয়ার তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাই আর আপনার আর দোয়া চাই। পরওয়ারদিগারে আলমের কাছে প্রথমত আমরা আল্লাহ শুকুর আদায় করি যে আল্লাহ আমরা মানবকুলের জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইয়া দুনিয়ায় তাকিয়া জান্নাত যাইবার রাস্তা আল্লাহ আমরা দৌড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা লাগি বহুত বড় এক নিয়ামত চাপ। মানুষের জীবনে বহুত ব্যস্ততা থাকে, কিন্তু সব ব্যস্ততা একদিন মানুষের শেষ হইব, ঠিক না? যেই দিন তার অন্তিম সময় লামি আইব সেই দিন তার কোনো ব্যস্ততা তার আর আটটাইয়া রাখতো না পারবো, পারত না। শত ব্যস্ততা মানুষের ভিতরে রাখলেও জ্ঞানী মানুষ যারা এরা মনে করে যে দুনিয়ার সব ব্যস্ততার আগে আমার আল্লাহরে খুশি করিয়া যাওয়াটা হইল আমার সবচেয়ে বড় দরকারি কাজ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল মাইয়িতু কাল গারিক, যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের মতো। সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া মানুষ জেলা বেফানাইর মাঝে পড়ে, একজন মানুষ সাঁতার কাটলেও তার মনের মাঝে একটা চিন্তা যে যখন তখন আমার জীবন বাতি নিবি যাইব। দূরই কোনো জায়গাত কোনো জাহাজ, স্টিমার, লঞ্চ দেখলে সাঁতার কাটে, আবার সুযোগ বুঝিয়া আট দি লঞ্চওয়ালারে জাহাজওয়ালারে ইশারা দিয়া বুঝাইতে চায় যে আমি বিপদে আছি, আমার সাহায্য কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, এ জগতের মানুষ যারা দুনিয়ায় ছাড়িয়া কবরের দেশে গেছে গি, অর্থাৎ যারা মৃত্যুবরণ করিলাইছে আল্লাহ না করুক, তারা যদি কবর বেফানাইর মাঝে থাকে, গুনাহগারের আলত থাকার কারণে যে আযাবের মাঝে তারা আছে, সেই সমুদ্র ডুবন্ত মানুষ যতখান বিপদ এর চেয়ে হাজারো গুণ বিপদ হইল তোমরা মরনে ভালো যারা দুনিয়ায় তো গেছে। আমরা সব ভাই জানি যে আমরা একদিনই জমিন ছাড়িয়ে যাওয়া লাগতো না?
লাগবো আল্লাহ আসতে মাতুকা লাগবো জমিন চালিয়া লাগবো ইচ্ছা করলেও যাইতে হইব, ইচ্ছা না করলেও দুনিয়াইতনে যাইবার আগে যদি আপনি পরকালের ব্যবস্থা না করেন, আপনি হয়তো হইতে পারেন শিক্ষিত, হইতে পারেন বুদ্ধিজীবী, হইতে পারেন জ্ঞানী, হইতে পারেন সায়েন্টিস্ট, দুনিয়ার নামি দামি কোনো ব্যক্তি, কিন্তু যে মানুষে পরকালরে বলিয়া দুনিয়ার লাগি পাগল ব্যস্ত হইয়া ঘুরায়, সত্যিকার অর্থে এই মানুষ কোনো আকল মন নাই। দুনিয়ার মাঝে সবচেয়ে বেআকল মানুষ হইলে এই মানুষ। এটা আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাইন কিতাব আনুন যে মৌতর সময় হস্তা নিতনে নিজরে বাঁচাইও। কোন দিন বলে যেদিন দেখবা যে তোমার আর সময় নাই, আমার লাগি যাইবার টাইম হয়ে গেছে, এদিন বহুত মানুষে ফস্তাইব কিন্তু কোনো খামে আইত না। খামে আইবেন চাব না আমি আশা করব, আমি আশা করবো আমার মাইকের আওয়াজ যত দূর যার অত্র এলাকার ভাই বন্ধু মুরব্বী বাবা হল যারা আসুন, পারলে মাহফিল খান শরিক ওইতে পারে ময়দানে মাহশর আল্লাহ কোনো উসিলা না পাইয়া, আপনার আমার কোনো উসিলা না থাকলেও হয়তো আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ আমরা মাহফুরিয়া জান্নাতি বানাই লইতে পারে। মন খান কুলিয়া হোকা আমিন, আবার হোকা আমিন। আমার বন্ধু সকল, ওয়াজ বিষয়টা হইল বুঝার লাগে। যেহেতু আমার একটা বিষয় দেওয়া হয়েছে সেহেতু আমি কথাগুলা হইতে বাধ্য। ওয়াজ বিষয়টা হইল মূলতে বুঝার লাগে। দয়া করে কোকাছেন ওয়াজ কিতার লাগে বুঝার লাগে। আপনি অন্য বইছেন, আপনার দুই ধরনের লাভ। এক লাভ উলামায়ে হযরত হল আছেন, এক লাভ হইল যত সময় বইছেন অত সময় আপনার আমল নামাত নফল ইবাদতি লেখা হইতে আছে। এই লাভের ভিতরে আরেক লাভ আছে, যে জায়গাত বইছেন এই জায়গার মাটি আপনার পক্ষে সাক্ষী হইয়া থাকে। এখর ভিতরে 2 in 1 তাই না, ওই এখর ভিতরে আমাই গেছে। যেন বইছেন এই জায়গার মাটি আপনার পক্ষে সাক্ষী, যত সময় বইছেন অত সময় নফল ইবাদতি। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর আরেক লাভ, বড় লাভ, কোন লাভ? ও মাহফিল তনে বইয়া যদি সত্যিকার অর্থে কোনো না কোনো একটা আমল জীবনে সঙ্গী করিলেন, হইতে পারে কিয়ামতের ময়দান ওই এক আমলের উসিলা আল্লাহ আপনার জান্নাতি বানাই দিন। সুবহানাল্লাহ। এটা বুঝতে হইব, বুঝা লাগবে। কেউ যদি আমার জিকায় ওয়াজ কিতার লাগি, আমি কই ওয়াজ সুন্দর লাগি, জি না। ওয়াজ কিতার লাগি বলে শুনলে মজা লাগে, জি না। ওয়াজ কিতার লাগি বলে ওয়াজ হইল বুঝার লাগি। দয়া করে হোক ওয়াজ কিতার লাগি, বুঝতাম কিতার লাগি, আমলর লাগি। হোক বুঝতাম কিতার লাগি, আমল কিতার লাগি, নেকির লাগি। হোক আমল কিতার লাগি, নেকির লাগি। নেকি কিতার লাগি, নেকির কাম করলে আল্লাহ খুশ হন। সুবহানাল্লাহ। নেকির কাজে খে খুশ হয়, আর গুনার কাজে শয়তান খুশ হয় না। কিতা আল্লাহ খুশ হইলে হইব কিতা বলে আমার ঠিকানা আল্লাহ চাহে তো জান্নাত হইব। জুড়ে কই সুবহানাল্লাহ। এর দা জান্নাত যাইতে হইলে আমলের দরকার। দয়া করে হোক জান্নাত যাইতে হইলে নেকির দরকার না, দরকার নাই? নেকির কাম করলে খুশি হইন কে মাশাআল্লাহ। তাইলে খুশি আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহর হুকুম পালন করিয়া বন্দায় যে নেক আমল করে তার মাধ্যমে আল্লাহ খুশি। জি, বন্দায় নেক আমল করে তার মাধ্যমে সে খুশ হয়, আল্লাহ খুশ হয়। আর আল্লাহ খুশ হইয়া আপনার আমার আমল নামাত কিতা দেন, নেকি দেন। ওলা নাই যাব। আর নেকির কাম করতে হইলে বুঝিয়া করতে হইলে, আমার কথা মনে বুঝাইতে পারছি। ঠিক আছে। জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশি করিয়া নেকির আমল লইয়া যাইতে হইব। আল্লাহ খুশি হয়ে গেলে আপনি বিশ্বাস রাখতে পারেন যে আপনার লাগে জান্নাতের দ্বার খোলা। কিন্তু এই জান্নাতে যাইতে হইলে যে নেকি কর্ম বা নেকি করতে হইলে যে আমল কর্ম, এই আমলটা বুঝিয়া কর্ম না আনা বুঝিয়া কর্ম? বুঝিয়া কর্ম। ও বুঝার নামটা হইল ওয়াজ। জানি না এখন বুঝাইতে পারছেন? বুঝার নামটা কিটা? জোহরের নামাজ
12 রেখাত মাশাআল্লাহ আমার ভাই এইখান শুনছে খুব ভালো জোরের নামাজ 12 রেখাত কিন্তু 2 রেখাত 4 রেখাত 6 রেখাত কিলা পড়ে নি কান জানে না একলগে গিয়েও আরম্ভ করছে 12 দি নামাজ হইব তো না মাথা নাই ওই না হইল না কারণ না 12 রেখাত ঠিক আছে হইলা সুন্নত 4 রেখাত বাদে ফরজ 4 রেখাত বাদে সুন্নত 2 রেখাত বাদে নফল 2 রেখাত ফরজ 4 রেখাত হইলা সূরা মেলাইয়া 2 রেখাত আর সূরা ছাড়া শুধু আলহামদুলিল্লাহ দি এগুলা বুঝার বিষয় আছে আছে কথা কই না বুঝার বিষয় আছে বুঝার বিষয় আছে না নাই আছে আছে ইমাম সাহেব নামাজ পড়াই রে আমার 3 রেখাত ছুটি গেছে ভাইছি 1 রেখাত কি আন্দাজে বাকি 4 রেখাত পড়িল লইব নি না সিস্টেম আছে সিস্টেম আল্লাহ আস্তে মাতকা সিস্টেম আছে বুঝতে হইব যে ইমাম সাহেবের লোকে ভাইছি কয় রেখাত যদি বলে ভাইয়া থাকি 1 রেখাত লেতে আমার ছুটছে 3 রেখাত জি লে 3 রেখাত না এখন আমি কিতা করতাম এমনি তুমসে মারিতাম নি লে জি না পয়লা কর 2 রেখাত আলহামদুলিল্লাহ লোকে সূরা মিলাইমু বাদে আতায়াতু বলিয়া বাদর রেখাত তো শুধু আলহামদুলিল্লাহ দিয়া বাদে 4 রেখাত পুরাইয়া সালাম ফিরাই কথা কই না হ্যাঁ ওলা নাই বিষয় অন গিয়া ভাইছি 2 রেখাত ইমাম সাহেবের লোকে ভাইছি লাস্টের 2 রেখাত গেছে গিয়া আগর 2 রেখাতে বহুত মুসলমান আছে গিয়া পয়লা কর 2 রেখাত পাইছে ইমাম সাহেবের লোকে লাস্টের 2 রেখাত এবারটা নিজে খাড় হইয়া আরো 2 রেখাত সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি মারিয়া শেষ নামাজ হইছে তো না ওই যে বুঝা বিষয়টা একটা নাম হইল ওয়াজ আল্লাহ আস্তে জোরে কটার নাম কিতা আলহামদুলিল্লাহ আমি আশা করবো আপনারা বুঝতা আর না বুঝলে আমার কইতা আমার তৌফিক আন্দাজে আমি আমার বিষয়টা বুঝাইতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমি আমার বন্ধু এখন পয়লা আমি আমার মূল বিষয়ে হাত দিবার আগে আপনারা গেছেন একটা মত লইতাম সেই আপনার বুঝ মতো আপনার জ্ঞান আকল মতো আমরা তুলা বেশ যাও এবাদত বন্দেগী ভাষক্তি নামাজ সহ যেটাও তুড়াতুড়ি করিয়ার আমরা যারা তুলা বেশ এবাদত বন্দেগী করিয়ার ইকনাইন তোর মূল উদ্দেশ্য কিতা আল্লাহ খুশি করিয়া বেহেশতি হইবার লাগে করিয়ার না দুজকি হইবার লাগে দেখতে পারলাম কোন আশায় ব্যস্ত যাইবার আশায় নাকি দা এখন আমি সারা জীবন কষ্ট করি নামাজ পড়লাম সারা জীবন কষ্ট করি নবীর সুন্নতর পাবন্দি চলার চেষ্টা করলাম তৌফিক আন্দাজে আমি কষ্ট করি জীবনে সহজ করলাম তৌফিক আন্দাজে আমি কষ্ট করি আমার আল্লাহ তৌফিক দিয়েছেন জাকাত ফরজ হয়েছে আমি জাকাতও আদায় করলাম ফারিতমান শক্তি আমি হারামতনে বাঁচিয়া আল্লাহর হুকুমের ভিতরে জিন্দেগি চালানির চেষ্টা করলাম ভিতরে আমার এক আশা যে আল্লাহ টুটাফাটা ইবাদত গুলা কবুল করলে হয়তো আমার লাগি নাজাতর উসিলা হইতে পারে নাকি দা এর মাঝে আমার কি মাথা তেমন কিরমিট ঢুকলো যে আমি বুঝিয়া জানিয়া সজ্ঞানে এমন কোনো কাম করবো যে কামের কারণে আমার সারা জিন্দগির ইবাদত বন্দেগী সপ্তাহ বরবাদ করিয়া আমি ইচ্ছা করি দুজক মুখে রওনা দিব ইলা কোনো আকলমন মানুষে কোনো কাজ করবনি চাব আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জুড়ে কাকেও করবনি সেনে লে যাও করছি সপ্তাহ খেয়াল করছি যে আল্লাহ খুশ হইতা বিনিময় আমি জান্নাতও যাইতাম আমি নমাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল জিকির আজকার কুরবানি সেহরি যতটা আছে সবটা করছি আল্লাহ খুশির উদ্দেশ্যে আর মিলাদুন নবী বা মিলাদ শরীফে গো পড়লাম ইগুর কারণে আমার সারা জীবনের সব নেক আমল রে আমি বরবাদ বানাইয়া আমি দুজক মুখায় রানাইলাম কিছু বন্ধু হলর আমার কিছু ভাই হলর একটা ধারণা যে আমরা এক কাম করিয়া সপ্তাহ তৈয়া দুজকি রানাইলিস আমার জোড়াতে অনুরোধ ভুল বুঝই না জানো যদি বুঝো কোনো বেড়া লাগে আমার জিকাইবা যত তারপরে আমি আপনার এলাকার মানুষ কথা কই না আমারও তো বুঝো ভুল হইতে পারে আল্লাহ আস্তে মাতকা আমার যদি বুঝো ভুল হইয়া থাকে আমার ভাই আমার শুধরাইয়া দেওয়া উচিত হইব আমি যদি আপনারে সুন্দর করে ইখান বুঝাইতে না পারিতে চেষ্টা করতাম আমার কোনো মুরব্বী থাকলে এন্ডে নিয়ে আপনার এই বিষয়ে বুঝাই যেতে পারে ঠিক না ঠিক না পয়লা ইখান শিকারাইতে হইব আমরা জীবনে যা কিছু করিয়ার তৌফিক আন্দাজ ইবাদত বন্দেগী যে তুড়াতুড়িও করিয়ার ইগুন্দি বেহেশত যাইবার আশা করি আল্লাহরে খুশ করার লাগি করিয়ার না আল্লাহর বেজার করার লাগি করিয়ার দূরে কইতে বখারে খুশ করার লাগি সপ্তাহ করিয়ার আল্লাহ খুশ হইতা
আর মিলাদ শরীফ পড়িয়া বেদাত কাম করিয়া শিরিক কাম করিয়া জানিও নি দুজকে যাইতাম হয় ও বেড়া লাগছে। আমি আশা করবো দ্বন্দ্ব ভিতরে না নিয়া সুন্দর মনে বিষয়টার সমাধান চাই আমরা, ঠিক নেই সাহেব? এখন হিংসা ভিতরে না নিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ আনিয়ে আমার বুকুত রাখিয়া কইতে পারি আমি। হিংসা ভিতরে তো নেওয়াইলে সব সমস্যার সমাধান আছে। আর হিংসা যদি ভিতরে থাকে, বেটার বউরা ইয়া কইছি বলে গাঁর মানুষে কইছেন বিচার খাইলকে মানিলে রায় দিলাইলে গরু দো এটাইলে বেটি কইলে হায় তো 2 সপ্তাহ কুয়াইতে কুয়াইতে 2 গরু রয়েছিল, আগুন দিলেই তাই এই বস্তা শোনে গো কিত হয়েছে বলে বস্তায় মনে 2টা গরু আগুনটা দিলেই রে খাইল বলে বেটাইনতে আমারে বুঝাইতে পারলে কইছি গরু দো এটাইলে বলে তো মানুষ গাঁর মানুষ তো বুঝাই লিবা বলে তোমার আখলে কই আইছি না, সারা গাঁর মানুষের সকাল 10টা তো নে রাত 10টা পর্যন্ত আমারে বুঝাইবা, আমি শেষে উঠি এখন আমি বুঝছি না। হে যদি বুঝে না সারা দুনিয়া দাদি বাড়িয়ে বুঝাইতে পারবে না। তো ই মনে যদি বই তাইলে সমস্যার সমাধান হইতো। হাসরের ময়দানে আবু জেহেলে আল্লাহর দরবারে অভিযোগ দিব, আল্লাহ তোমার নবীয়ে দোয়া করছিলা উমরের লাগি আর আমি আবু জেহেলের লাগি, ও 2জন তো নেই, একজন রে ইসলামর ভিতরে দিলে ইসলামর ফায়দা হইব। ও ছাত্র বন্ধু হলি কথা নাই লক্ষ্য করিও, বিশেষ করে ছাত্রগুলোর দরকার পড়ে। ই অভিযোগ দায়ের করবো খে আবু জেহেল, আল্লাহ সুবহান গুলি হুকাখে আবু জেহেল, কার কৌটো? আল্লাহর কৌটো। আল্লাহর কৌটো কইবা আল্লাহ তোমার নবী তো 1 লাখ আত্তাবর বেটা উমরের লাগি দোয়া করছেন না, আমি সহ 2 জনের লাগি দোয়া করছেন, আমি সহ 2 জন। এই কথার প্রমাণ মিলে যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা তান বনির বাড়ি যান গিয়া বনির জামাইরে বনিরে মারইন, এক পর্যায়ে যখন মাইর খাইতে খাইতে 10 জন জমিনের মাঝে ক্লান্ত ইয়া হযরতে উমর যখন দত্তে আছেন, শ্বাস ফলাইতে আছেন, ওই সময় লুকাইল আসলা আমি আসাব আমরা লাগান আসাব নাই নিলাম নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এইন বার হইছেন। উমরে জিগান তুমি নাকি দাগর বলে তোমার বাইরে তোমার বোন রে আর তোমার বনি জামাই রে আমি কুরআন শরীফ পড়াইতে আছি। ওই সময় উমরে কইছিলা বোন তোমরা কিতাব পড়াতে আসলা, সুবহানাল্লাহ। তাই উঠিয়া কইছিলা ফাতেমা উঠিয়া কইছিলা যে আমি কুরআন শরীফ পড়াতে আসলাম, বলে আমার একটু দেও, বলে না তুমি না পাক, তোমারে দেওয়া যাইতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে যখন কুরআন শরীফের আওয়াজ উনার লাগি পাগল পারা, যখন তাই পুরা জয় গেলা কুরআন শরীফের আকৃষ্ট হয়ে গেল, ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কইছিলা উমর কসম আল্লাহর আমি গতকালকে মাগরিবের নামাজ পড়িয়া 2 জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা একটা দোয়া করতে আমি নিজের কানে শুনছি। নবী যে দোয়া করছিলা যে আল্লাহ 2 উমর তো নে যে কোন উমর ইসলামের ভিতরে লাইলে ইসলামের ফায়দা হইব। ও উমর তোমার উদ্দেশ্য করিয়া আর আবু জেহেলের উদ্দেশ্য করিয়া নবী দোয়া করছিলা, আর আজকে তোমার এখন কুরআন শরীফ চাওয়ায় বুঝা যার যে আল্লাহ তুমি উমরের বেলা নবীজির দুয়ারে কবুল করে দিয়েছে। বড় করে কোকা সুবহানাল্লাহ। সত্যি হাসরের ময়দানে যখন জিকাই লিবা আবু জেহেল আল্লাহ তোমার নবী দোয়া করলা 2 জনের লাগে, আমি কিতা দোষ করছিলাম আমার বেলা কবুল না করিয়া দোয়া কবুল করলা হেন বেলা? আল্লাহ কি জানেন না কেনর জবাব মাথা নাই জানুন। আল্লাহ এটা কইবা আবু জেহেল হযরত উমরের ভিতরে আসিল যে আমারে যদি কেউ সত্যখান বুঝাইলা তাইলে আমি উমরে বুঝিয়া না বুঝার বান করতাম না। হি বেটা আল্লাহ খান না বলে সারা গাঁয়ে বুঝাইলো আমি কইম বুঝছি না, এই কথা উমরের হাসরত হইতে পারে না। উমরের ভিতরে আসিল যে আমারে বুঝাই দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সত্যখান বুঝিয়া তান দাওয়াত কবুল করিয়া ইসলামের ছায়াত আশ্রয় লইলাম। আর তোমার ভিতরে আসিল যে আমার মোহাম্মদ যদি বুঝাইলা সবটা শুনিয়া এর বাদেও কইম আমি বুঝছি না। হাসাউত আসমানের চাঁদ 2 টুকরা করিয়া দিবার লাগি নবীরে কই নবী চাঁদ 2 টুকরা করইন, চাঁদ 2 টুকরা করছই। যখন চাঁদ 2 টুকরা হয়ে গেছে ওই সময় উঠিয়া কই মাই গো তোর জাদু কিনি আসমানের চাঁদর মাঝেও জাদু চালাই দিছে। নাউজুবিল্লাহ কইতা নাই খানে বলে তার নেতৃত্ব যাইব কি তার ক্ষমতা যাইব কি এটা এখান বুঝার বাদেও নবীরে নবী হিসাবে মানিয়া নিত আছে না।
আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে উঠিয়া কইবা আবু জেল হযরত উমরের ভিতরে আছিল সত্য খান বুঝাই নিলে তাই সত্যের লোক ধরে লইবা ইসলামের ছায়া তলে আশ্রয় নিবা কলমা পড়িয়া মুসলমান হইবা আর তোমার ভিতরে আছিল সত্য বুঝার বাদেও তুমি না বুঝার বান করবে কারণ তোমার নেতৃত্ব যাইব কি তোমার নেতাগিরি সমাজতনে উঠি যাইব যে কারণে তুমি কলমা পড়ছো না কুফুরির হালতে মৌত হইছে অতএব তোমার ঠিকানা হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ। মনে হয় 27 দিন 28 দিন আগে বদরের ময়দানুল ইসলাম মদিনা মুনব্বরাতুনে 180 কিলোমিটার 280 কিলোমিটার বদর। আবু জেলর যে গাতর মাঝে আবু জেলে আমার লগর ফাজি সাহ ওইটা আটিয়া যাই না গুরুফে গিয়ে ফেসা ভালো মানুষ তো কত জাতের জুস কইলাম বাস আসা মুখ কাতনু গুর গিয়া ফেসা উসা করল এর বাদেও জুস মিলছে না। এটা উঠিয়া কইল রে বেটে কাম করি যখন যাইতাম না তখন অন্তনে গুরুফে সেপ পালাই অন্তনে থু কইয়া সেপ পালাই মনে মনে কইলাম রে আল্লাহ রসুলের দুশ্মনী করিয়া কিয়ামত পর্যন্ত মুমিন হলর সেপ পালাইবার পেশাব করার স্থান লাগে দখল হয়। ঠিক না ঠিক না এই জমিনের নাফর মানুর অবস্থা কিতা এর বাস্তবতা দেখা যায় মক্কাত গেলে ঠিক নেই। আমার ভাই হল বন্ধু হল আমি আশা করি আমার বিষয়টা ধরার আগে আমি আপনার কাছে একটা অনুমতি লইছি যে আমরা হয়লা স্বতন্ত্র মন খান তৈরি করব হক কান বুঝার চেষ্টা করব যদি এখানে বেড়া লাগে আমি যদি ভুলোর মাঝে থাকি তো আমার এক বন্ধু আমার ভুল তনে ছুটাইয়া দেওয়া তার লাগে উচিত হইব ঠিক নেই আসা আল্লাহ আসমাদকা ঠিক নেই মাশাআল্লাহ আক্কা আমার বিষয় দিয়েছেন তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেন আল্লাহ তৌফিক দিতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বিষয়টা রান্না। ঈদে মিলাদুন্নবী ঈদ শব্দের অর্থ হইল খুশি মিলাদ বা মাউলুদ শব্দের অর্থ হইল জন্ম জন্মকালীন বিষয় আসে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মকালীন বা জন্মর বিষয়ে নিয়ে খুশি করা শাব্দিক করতে ঈদে মিলাদুন্নবী আমার কথা বুঝা জানি চাও পারিভাষিক করতে ঈদে মিলাদুন্নবী কারে হয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা বা জন্মের সময়টা বা জন্মের বিষয় আশয়গুলারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করছেন ওখানে লক্ষ্য করিয়া নবীর জন্মকালীন বিষয় আশয় বর্ণনার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি শরীয়তের দৃষ্টিতে যে কাজ করলে নেকি হইব যে কাজ করলে আল্লাহ খুশি হইবা নবী খুশি হইবা এমন কাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর তারিখটারে বা জন্মর মাসটারে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর বিষয় আশয়গুলারে জন্মকালীন ঘটনাগুলারে আলোচনার মাধ্যমে খুশির সাথে পালন করে তারে হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কথার মাঝে কোনো ভাগ আছে নি সাহেব? ঈদ শব্দের অর্থ খুশি দয়া করে জুড়ে কই দিবে ঈদ শব্দের অর্থ খুশি খুশি মানে আনন্দ খুশি মানে ফুর্তি বালা জিনিস পাইলে মানুষ খুশি হয় খারাপ খবর শুনলে মানুষ বেজার কথা হোকা তাইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মর খবরে আমরা খুশি না বেজার আল্লাহ সে জুড়ে কই দিবে খুশি না বেজার তবে খুশিটা কর্তব্য শরীয়তর ভিতরে যে কোনো কাজ দিয়া অন্য একটা ফেস আছে আর এই ফেসটা আমি লাগাইছি না হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দয়া এই বছর আমি গুনাহগারে জানতাম না চিনতাম না মক্কা শরীফ হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারাত যখন জিয়ারত গিয়া খাড়া হইছি এক আরবি মানুষে আমি গুলামরে পরিচয় করি আইছে যে হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ সুবহানাল্লাহ। এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কে এই জমিনের দেওবন্দি উলামায়ে হযরত উলামা ইকরাম হল দেওবন্দি যত বুজুর্গানে দিন বিশেষ করে আল্লাহর ওলি
পৃথিবীর তান সময়কুর উম্মতে মুহাম্মাদির সবচেয়ে সম্মানিত একজন বিচারক হিসাবে যারে গণ্য করা হয় হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ। জুড়ে কই সুবহানাল্লাহ। কত বড় কথা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান দেওবন্দি উলামায়ে হযরত সকল সহ সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলিম মহলের কাছে একজন শ্রদ্ধার মানুষ। যদিও আমরা লাইনের মানুষ নাই, কিন্তু আল্লাহর জাত সাক্ষী আশরাফ আলী থানভী সাহেবরে আমরা একজন ওলি আল্লাহ হিসাবে সম্মানী একজন মানুষ হিসাবে চিনি। সুবহানাল্লাহ। না কেউরে কুশলাই জি না, এরার কিতাব পড়লে আপনি বুঝতে পারবা যে এরারে আল্লাহ কত উচ্চ মর্যাদা দান করছে। আমার বন্ধু হল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হজরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হইল মিলাদ শরীফের মাঝে মিলাদ শরীফ বা নবীর জন্মের উপরে খুশি হইতে গিয়া যদি কোনো মানুষে গুনার খাম দিয়া যদি খুশি করে তাইলে ই মিলাদ শরীফ জায়েজ নাই। ঠিক কৌ কথা খান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য ও কথা খান হযরত আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ও আরক দেওবন্দি হযরতর বক্তব্য যে যদি কোনো মিলাদুন নবীর কোনো মাহফিল যদি না জায়েজ কোনো খাম দিয়া কোনো মানুষে খুশি জাহির করে তাইলে ই মিলাদুন নবী একটা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনারা আমরা এই কথা একমত আছি না নাই? আল্লাহ আছে আসলিয়া কইতে হইব এই কথা আমরা একমত আছি না নাই? আমরা মিলাদুন নবীত কোনো নাজায়েজ খাম দিয়া খুশি করতাম চাইনি? আল্লাহ আছে জবান খুলিয়া কোকা চাইনি? কোনো নাফরমানি কোনো খাম দিয়া মিলাদুন নবীত খুশি করমুনি? করলে একটা জায়েজ হইব না নাজায়েজ হইব? হালাল হইব না হারাম হইব? নেকি হইব না গুনাহ হইব? মাশাআল্লাহ। আল্লাহর ওলি হযরতে আহমদ আলী সাহারানপুরি, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি, আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো দুনিয়া বাসা দেওবন্দি আলিম মখলর লগে আমরা গুলাম মখল একমত যে মিলাদুন নবীর মাহফিল না জায়েজ কোনো খাম দিয়া যদি কেউ মিলাদুন নবীর মাহফিল করে একটা জায়েজ নাই, মিলাদুন নবী পালন করা সঠিক নাই। আল্লাহ শুকরিয়া আমরা ওইখানের লগে একমত না জায়েজ কোনো কাম দিয়া যদি মিলাদুন নবী পালন করেন একটার লগে আমরার কোনো সম্পর্ক শোনা ভাই নিজের হোক সম্পর্ক। বিশেষ করে ফুলতলি মাসলকর কোনো মানুষের না জায়েজ মিলাদুন নবী বা না জায়েজ কোনো কাম দিয়া যদি মিলাদ শরীফ মিলাদুন নবী করে আমরা এর লগে কোনো সম্পর্ক নাই। স্পষ্ট বক্তব্য। কারণ আজকাল মিডিয়ার যুগ, এ কথা অন্য মাতলে আমেরিকার যাইতে 1 মিনিট সময় যাইতো না। ঠিক নেই সাহেব? আমি এই ব্যাপারে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আমরা বুকু দাঁত দিয়া কইতে পারি। আমরা যে সিস্টেমে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলায় যে নিয়মে আমরা মিলাদুন নবী উদযাপন বা পালন করার সিস্টেম দেখাইয়া দিয়া গেছেন, বর্তমানে আমরা রাহবার হিসাবে আমরা বড় সাহেব সহ সাবজাদা হলে আমরা যে সিস্টেমটা দেখাইয়া আল্লাহ শুক্রিয়া। ইতা মিলাদুন নবী জায়েজ আছে, এগুলার কোনো আপত্তি নাই। আর কসম আল্লাহর ইতা মিলাদুন নবী মক্কাতো আছে, মদিনাতো আছে, আরবের বিভিন্ন দেশও আছে। সুবহানাল্লাহ হইতো না? আমি আইরাম একটু করে এই বিষয় আমার বন্ধু হল তাইলে বুঝলাম আমরা শরীয়তর দৃষ্টিতে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, নেকি হয় এমন কাম দ্বারা নবীর জন্ম তারিখ বা নবীর জন্মর বিষয় আসে। খালি তারিখ নাই, নবীর জন্মকালীন হোক, নবীর জন্মকালীন বিষয়, জন্মকালীন বিষয় কিতা আমার লাহানুল্লাহ বেটা সারা রাত মাতিও শেষ করতে পারত না। নবীর জন্মকালীন বিষয় কিতা খুব স্বাভাবিক? জি না, অনেক বিষয় ঘটনা বলিও হল আছে নবীর জন্মর আগে পরে। জুড়ে কইছি সুবহানাল্লাহ। আমি একটু পরে যাইব এই বিষয়। ওগুলারে সামনে রাখিয়া আলোচনার মাধ্যমে মাহফিলে মিলাদুন নবী হোক আর আলোচনার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর বিষয় আসরে সামনে আলোচনা করিয়া মহব্বত করিয়া দুরুদ ও সালামের মাধ্যমে খুশি জাহির করা। সুবহানাল্লাহ কইলা। একটা হইল ঈদে মিলাদুন নবী।
প্রশ্ন আইতে পারে কেউ কি না জায়েজ কাম দিয়া মিলাদুন নবী পালন করে দূরই যাইতা নাই আমরা দেশে থাকা তুই গিয়ে ভালো হইল গন্ডির ভিতরে থাকলে দেখাইবার ক্ষমতা আছে মাতই না আমরা দেশ ইদানিং কিছু কিছু জায়গাত কিছু বন্ধু হলে মিলাদুন নবী পালন করতে গিয়া কিছু খামখল করা যেখানে ইনতে আজকে অন্য বাইয়া ইনতে মাতার সুযোগ পাইছে মাজারও গিয়া সব মানুষে মাজার পূজা করে তো মাত্তা না করে করে জি করতে আছে সব মানুষে সব মানুষ হ্যাঁ। কিছু মানুষ কথা বুঝেন মাজার পূজা কিছু মানুষ করতে আছে মাজারও সব মানুষে গিয়া মাজার পূজা করে না আব্দুল্লাহ আদর মতো কিছু ছোট ছোট মানুষ সকল থাকতে পারে এরা গিয়া আর কিচ্ছু না পারলে সূরা ইয়াসিনটা পড়ে কুরআন শরীফ তিলাওয়াত করে কুল আল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করে এর বাদে হয়তো আল্লাহর কাছে দোয়া করে আর কইতে গিয়া ওখান করে আল্লাহ আমি গুলাম গুনাহগার তোমার এক মকবুল অলির কিনারাত আইছি আল্লাহ তোমার মায়ার বন্দার ওসিলে আমার জিন্দগির ও সমস্যা ও বিপদটা ও অবস্থা কাণ্ডে তুমি আল্লাহ পরিবর্তন করে দাও আল্লাহ পরিবর্তন করি আইতা আল্লাহ বদলাই আইতা আল্লাহ মুসিবত দূর করতা তোমার মায়ার বন্দার খান্দা তৈয়া কইয়ার ইলা আমরা কিছু মানুষ করিনি আল্লাহ মাতকা করিনি এরা ফায়দা পায়নি দূরে কইতা নাই ফায়দা পায়নি হয় গতিকে করে যার ভাল লাগে না তাই করুন না জানো কেউ কিচ্ছু আয় যায় না আমরা ফায়দা পাইছি গতিকে আমরা করি তবে শিরিক করিয়া নাই বেদাত করিয়া নাই কিছু মানুষ আছে মাজারও গিয়া শেষ দাদে যে মাজারও শেষ দাদে এতে যদি মাজারও হোক আর জিন্দা কোনো বীর হোক জিত্তা বীররে হোক আর মরা বীররে হোক কোনো বীররে যদি কেউ শেষ দা করে যে গে শেষ দা লইছে হাউগু মুশরিক যে গে শেষ দা করছে ওটা মুশরিক ঠিক না ঠিক না শেষ দা লো রাগুয়া মুশরিক শেষ দা খররাটাও মুশরিক খুব শক্ত করি তখন লীলা দেখছো নি কোনি কসম আল্লাহর কিয়ামতের দিন আল্লাহ শিশা ডাল্লা আমার চকুর মাঝে শিশা দিয়ে আল্লাহ আজাব দিবা যদি আমি মিশা মাতি আমার নিজের চৌকে আমি সিটা গাঙ্গে মাজারও দেখছি শেষ দা চলে আমার নিজের চৌকে দেখছি আমি শেষ দা চলে আমি অনেক দেখছি এখন মাতখান বুঝাইতে পারছি তাইলে বুঝা গেল মাজার জিয়ারত আমরা করি আমরা মাজার পূজা আল্লাহ সাহেব যুবক ভাই জুড়ে মাতো আমরা মাজার জিয়ারত করি না মাজার পূজারি জুড়ে হো মাজার জিয়ারত করি না মাজার পূজারি কম সতর্ক আমরা জিয়ারত কম সতর্ক আমরা মাজার জিয়ারত করি মাজার শব্দের শাব্দিক অর্থ হইতো অর্থ তৈল জিয়ারতের স্থান সুবহানাল্লাহ মাজার শব্দের শাব্দিক অর্থ কিটা জিয়ারতের স্থান যে স্থানে জিয়ারত করা হয় সুবহানাল্লাহ আমরা জিয়ারত করতাম না কিটা হ্যাঁ আল্লাহর ওলি এগুলোর মাজারও বাতি জ্বালানি এগুলি আমার মাথার অধিকার নাই তবুও কইমু যে জায়গাত কারেন্টের বাতি বার হয়ে গেছে বেকার বেহুদা অসংখ্য মোমবাতি জ্বালাইয়া ই অপচয় করেন না জানো কারণ অপচয় কারি শয়তানর বাই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শয়তানর ভাই এর দায় খুব সতর্ক খুব সতর্ক যদি এখন তো মনে করেন বাতি জ্বালাইতা বাতি এগু জ্বালাই দেব কাইন 70,000 বাতি জ্বালাইয়া ডেইলি 70,000 টাকা নষ্ট করার কোনো অর্থ নেই আমার কথা বুঝরা না একটা আছে নুদাউর খানকে বাতি 45টা জ্বালাই রাখি দিনও জ্বালাইয়া মারিল আল্লাহ আসতে মনে কাম করেন না আমার বন্ধু হলিবা যাইতাম না তাইলে আমরা বুঝলাম যে মাজারের মাঝেও জিয়ারতেরও একটা পথ আছে আরবার গুনাহ করারও একটা পথ মিলাদুন নবীর মাঝে যদি কেউ সঠিক মতে মিলাদুন নবী পালন করে এতে কোনো অসুবিধা নাই আর যদি মিলাদুন নবীর নামে কেউ অঠিক কাজ করে ই মিলাদুন নবী আমি নাই আপনারা আছেন কিনা জানি না আমরা মাশাআল্লাহ লেতে খরইন ইদানিং কিছু বন্ধু সকল বার হয়ে গেছে মিলাদুন নবীর গত 2 বছর আগে মোবাইলের ভিডিও দেখাইছে এক ভাইয়ে মিলাদুন নবীর মাহফিলের কেক কাটা হয়েছে আল্লাহ লেফর তুলে আমার গিয়া নাউজুবিল্লাহ কইবেন মিলাদুন নবীর মাহফিলের কেক কাটা আমি কই এই যে কেক কাটার সিস্টেমটা দিছো একটু হইল ইহুদি নাসারার সিস্টেম নাউজুবিল্লাহ আমরা দেশে শিশু ওগুলোর বাচ্চা ইন্তর হ্যাপি বার্থডে যে পালন করেন কেক কাটিয়া
জানিয়া রাখো মুসলমান, জানিয়া রাখো মুসলমান, ই যে সিস্টেমে কেক কাটিয়া বার্থডে পালন করায় এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, এটা হইল ইহুদি নাসারার সংস্কৃতি। ঠিক না হইলেও ঠিক, তুমি জুড়ে ঠিক কইলে হইব কিতা, আর না হইলে হইব কিতা, এগুলো ঠিক ঠিক কর উপরে ঠিক ঠিকই কান। মুসলমানের বিয়া কেক কাটিয়া বার্থডে পালন করো, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত, যেখান কররায় ও গুল্লক দররায়। সুরর লগে চলিয়া হাসরের দিন যদি কয় আল্লাহ শাহজালালের লগে, আল্লাহ কইবে ভাগ্যা, বহুত দিনে চান্স পাইছে। ওলালি বিষয় আমার বন্ধু সকল, ইদানিং আমরা দেশ কিছু বন্ধু সকলে মিলাদুন নবী পালন করতে গিয়া ফির সাবরে গাড়ির মাঝে সুন্দর করিয়া হাজাইয়া মালা গোলাপ দিয়া আর সারা মিলাদুন নবীর স্বাগতম খালি ফির সাবর রূপে। আমি দেখলেন কইয়ার ইগনান ভিডিও দেখিয়া কইয়ার কোনো বেটার উনাউনি কইয়ার না। আমার দেশে ইলা মিলাদুন নবীর স্মৃতি আছে না নাই? খালি ফির সাবরে খালি ফুল দি টাইরা বুঝা যার মিলাদুন নবী না, ফির সাবর আজকে মনে হয় বিশেষ কোনো দিন। আল্লাহ মাফ করুক, এমন মিলাদুন নবীরে আমি সমর্থন করি। আপনারা জি মাশাআল্লাহ। তাইলে ভাইলাম মিলাদুন নবীর মাঝে বেজাল তুরা তুরা যেটা আছে ওনাই লাগে হুনাইয়া ইডলাই তো গিয়া আমরা মা বাইলে একতালে চলি না কিনা। আচ্ছা 3 নম্বরে ইদানিং মিলাদুন নবীর মাঝে না কইবার কাম নাই, এবার দিকে বেড়া লাগবে কইতাম নি আমরা দেশে ইদানিং কিছু মিলাদুন নবী আমার কিছু বন্ধু হলে মিলাদুন নবী পালন করেন, কিন্তু দেখা যায় মিলাদুন নবী পালন করতে গিয়া তাইন যখন র্যালি করেন বা যখন তাইন রাস্তাবাদী বারইয়া যেটারে আমরা সিলেট র্যালি করি, ইটারে বিভিন্ন নাম দিয়া আল্লাহ মাফ করুক কিছু কিছু বন্ধু হলে ইগুত ডুল বাজনা হারাই দিয়েছেন। তাইন গানের মাধ্যমে গজলের মাঝে ডুল লাগাইয়া তাইন মিলাদুন নবীর র্যালি করে। আমার প্রশ্ন আপনার আর গেছে, বালা যদি গজল হয় আর লগে যদি ডুল বাজনা থাকে তাহলে এগুলো যাই যাইব না না যাই? হালাল না হারাম? ওই এক কথা শেষ। এমন মিলাদুন নবীত আমার কোনো সম্পর্ক, আল্লাহর কসম এমন মিলাদুন নবীত ফুলতলি মসলা করে আপনার তো না, আপনার কোনো মানুষের সম্পর্ক নাই, ঠিক নেই? এখানটা আমরা বালা করে বুঝি জানো, আমরা কিছু বাইয়াইনতে আমরা ভুল ধারণা করিয়া বই গেছেন। কিছু বিশ্বাস করি কৌমির শ্রদ্ধাভাজন উলামায়ে হযরতগুলোর ভাও ধরিয়া আমি অনুরোধ করি আপনারা কিছু ধারণা আমরা দিই যে আমরা মনে কথা ভ্রান্ত আকীদার মিলাদুন নবী। কসম আল্লাহর, আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার ফুলতলি মসলা কর কোনো বেটাই এমন ধারণা রাখে না। ঠিক নেই? এমন কোনো আকীদা আমরা মাঝে আসেনি নাই। খুব সতর্ক থাকুন জানো, খুব সতর্ক থাকুন জানো। আমরা হও কথা যাই আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, সর্বোপরি শ্রদ্ধেয় হযরতে আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী যে মিলাদুন নবীত কোনো ধরনের গুনার কাজ ছাড়া ও মিলাদুন নবী জায়েজ আছে। আল্লাহর ওলিয়গুলোর লগে আমরাও একমত, আমরা মিলাদুন নবীত কোনো গুনার কাম নাই, অতএব আমরা মিলাদুন নবী জায়েজ আছে। আতুলিয়া কো ঠিক না? ঠিক নাই? আমরা মিলাদুন নবীত কোনো গুনার কাম আছে নি? আল্লাহ শুকরিয়া জানাইন কইয়ার ইকনাইন তো ঠিকঠাক কাম হইব সাহেব কল আনাইলে কালকে আর গিয়ে গলাত ধরে দিব কইবাই মুল্লা আন্দাজে মারছে কিটা না রে ভাই জানাইন কইছি ঠিকও কইছি, ঠিক আছে তো? আক্কা আমার বন্ধু সকল প্রশ্ন আইব যে আমরা মিলাদুন নবীত কিতা আমরা করি কেন যাইবার আগে যদি আপনারা আমি জিকাই যে ইসলামের দৃষ্টিতে কোনো কাজ করতে হইলে ইগুর প্রথমত দলিলের দরকার। আত্মা নাই এবাদতের ক্ষেত্রে কোনো কাজ করতে হইলে এগুলো কাজ পয়লা কিতাব দোকানের দরকার। মাশাআল্লাহ কিতাব দরকার, দলিলের দরকার। শব্দটা হইল মিলাদুন, আল্লাহ নবী মিলাদুন, নবীর জন্মকালীন বিষয়, নবীর জন্মকালীন ঘটনা
বা নবীর জন্মর সময় যে অর্থে আপনি লাগাইতে পারবা, নবীর জন্মকালীন বিষয়, নবীর জন্মকালীন ঘটনা বা নবীর জন্মর সময় যেটা আপনি লাগাইলা। যদি প্রশ্ন করি যে নবী ওগুলোর জন্মর বিষয়ে কুরআন শরীফ আসেনি না নাই, মাত্তা না নবী ওগুলোর জন্মর বিষয়ে কুরআন শরীফ নাই না আছে? হযরত ঈসা রূহুল্লাহর জন্মর কথা কুরআন শরীফ নাই? আদম আলাইহিস সালামের জন্মর কথা কুরআন শরীফ নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মর কথা কুরআন শরীফ নাই? ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মর কথা কুরআন শরীফ নাই? হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মর কথা কুরআন শরীফ নাই? বিভিন্ন নবী ওগুলোর জন্মর কথা আছে বলে তা আমার নবীর জন্মর কথা আসেনি না? বলো আমি চা খাই না, দ্বিতীয়বার চা আনতে পারতাই না, আনলে সারার লাগেন ডিট লাগাইয়া মারতো খাই আলোটা। আহা, আমার বিষয়টা বুঝবা নি সাল আলহামদুলিল্লাহ। কারণ আমি আশা করবো যে আগামী কাল আমার এই বিষয় লিয়া কোনো বিতর্ক তৈরি করি আমার কোনো বাইন্তর মাঝে মন খালাখালি হইতো না। হ্যাঁ, যদি আপনার ভিতরে কোনো দ্বন্দ্ব হয় আমি আশা করবো আপনারা সুজা ও অনুবাইয়া জিকাইবা, আল্লাহ তৌফিক দিলে জবাব দিব, আর না দিতে পারলে আমার কোনো মুরব্বী আনি আমি দোয়াই। ঠিক আছে তো যাব, আল্লাহর দোয়া ইকান লইয়া কোনো জাতর মন খালাখালি হইতে পারতো না। আমরা চাই নেকির কাম যে করে তার লগে আমরা শরীক হইতাম, ঠিক নেই? আর উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় গুণ একটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছেন কিতার লাগি, এর বিশেষ একটা কারণ হইল আমরা মানুষের বালার পথে ডাকি আর গুণাত্মনে বাঁচাইয়া রাখি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ই শুধু আমরা থাকতো না মাতো গা ই পথ আমরা থাকতো না, খুব সতর্ক। কুরআন শরীফের মাঝে মুসা নবীর মিলাদ আছে, কুরআন শরীফের মাঝে ঈসা নবীর মিলাদ আছে, কুরআন শরীফে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীগুলোর মিলাদের আলোচনা তুমি আল্লাহ করলাই, আমার নবীর আলোচনা কেন তুমি করো না? ই বেড়াটা মারতাই কিলা না? আকলমান মানুষের লাগে কুরআন শরীফের ভিতরেও আমার নবীর আলোচনা আল্লাহ যে করছেন ইকান তারার আকল দিয়া, ব্রেইন দিয়া, তুকাইয়া, কিতাব মুতাআলা করিয়া, তালাশ করিয়া তারা এগুলারেও বার করছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু এই জমিনের মাঝে যতটা আল্লাহ সাজাইছেন সবটা সাজাইছেন আল্লাহ তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, শান, মান, মর্যাদার সামনে রাখে। জুড়ে এখন সুবহানাল্লাহ। হেনে আমরা জানি যে আমরা নবী খাতামুন নাবিয়িন, দয়া করে শব্দটা হোক খাতামুন, শেষ এখানটা জুড়ে কইছেন না, শেষ নবী। জি, আমরা নবীর পরে আর কোন নবী আল্লাহ ফাটাইবা এখানে আসতে কই না জানো, জুড়ে হোক ফাটাইবা আল্লাহ ফাটাইতা নাই, তবে কিছু মানুষ নবী হয়ে যাব। ই বেড়া বাংতাই কিলে এখন ফাটাইতা না খে আল্লাহ, কিছু মানুষ নবী ওইব না, ওইছেও বহুত গইছে, জেলা ওইসলা ওলা মরছই এগুরে মারছিলা হজরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগু মরছিল লেফটিনও গিয়া খানাত করলাম। ইগুর উম্মত কিন্তু আমরা দেশে বাক্কা আছে, মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উম্মত আমরা দেশে নাই দি আছে আছে, এদিকে যাই না। তবে আমরা এক কথা এক শব্দ স্পষ্ট, আমরা নবী হইলা খাতামান, আমরা নবী হইলা শেষ নবী। আমরা নবীর পরে আল্লাহ আর কোনো নবী দুনিয়ায় ফাটাইতা না। এই নবীরে আল্লাহ দুনিয়ায় ফাটাইলা সমগ্র সৃষ্টি জগতর লাগি রহমত বানাইয়া, সুবহানাল্লাহ, রহমত বানাইয়া প্রেরণ করলা বা ফাটাইলা। ও যে ফাটানিটা বা প্রেরণ করাটা, এই ফাটানি বা প্রেরণ করার বিষয়টা অর্থাৎ দুনিয়ায় আওয়ার বিষয়টা যখন তালাশ করা যায় তখন দেখা যায় যে আল্লাহ চাইর নিয়মে দুনিয়ায় মানুষকে ফাটাইছে। সুবহানাল্লাহ। আমার কথা আনার গুড়াত গেলে হয়তো একটু বুঝতে সুবিধা।
আল্লাহ মানুষ সৃষ্টি করছেন কয় নিয়মে হোক করছে দয়া করে জুড়ে কইতে হইব। 1 নম্বর আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়া সৃষ্টি করছেন। আওয়াজ আবগন ইলা দ্বিতীয় কইরে বানাইছেন না কিয়ামত পর্যন্ত বানাইতা নাই। আদম আলাইহিস সালাম রে আল্লাহ তার কুদরতি হাত দি বানাইছে সুবহানাল্লাহ। 2 নম্বরে আদম আলাইহিস সালামের শরীর তলে হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে জান্নাতের ভিতরে। একজনের অঙ্গতনে আরেকজন সৃষ্টি। ছোটবেলা বড়ু খেতে গেলে অনেক সময় শুনতাম জুকর মাঝে একটা আছে সাটুয়া, জানি না মই মুরব্বী চিন্তা পারি সাটুয়া জুকর মাঝে এগু হইল সাটুয়া ইগে যেন খায় লগইয়া খাইয়াও বাচ্চা দিলাই ই কি জাত খাবলি কি চিন্তা কর খাইয়া লগইয়া আর দিলে এলে বোঝা গেল ইটা একটা প্রজনন পদ্ধতি আল্লাহর তরফ তনে তারে দইছে পাতই না মানে বাসা আল্লাহর তরফ তনে তারে দইছে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমো আল্লাহ আদমের শরীর তলে হযরতে হাওয়ারে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ। তাইলে সিস্টেম কয়টা গেল? 3 নম্বরে এক ব্যক্তি অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া শুধু মার পেট তনে আল্লাহর হুকুমে জিব্রাইলের ফুর মাধ্যমে দুনিয়াতে আইছে। ইলাও আর কেউ দুনিয়াতে আইছে না কিয়ামত পর্যন্ত। সিস্টেম কয়টা গেছে? বাকি রয়েছে কয়টা? জোরে কইতে হইবে কয়টা? কোনটা? বলে মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আইছে কিয়ামত পর্যন্ত আইব। আমার নবী দুনিয়াতে আইছেন আল্লাহ তার কুদরতি হাত দিয়েও বানাইছেন না, একজনের অঙ্গতনেও বানাইছেন না, আবার বাপ ছাড়া দুনিয়ায় দিছইন না। লেতে আইলা কিলা বলে মা বাপর মাধ্যমে নবী দুনিয়ায় আইছেন। শোনা ভাই এনে জুড়ে কইতে সুবহানাল্লাহ। মা বাপর মাধ্যমে নবী দুনিয়ায় আইছেন। এই দিকতনে হিসাব করলে আমরা স্পষ্ট একেবারে পরিষ্কার অঙ্ক মিলাইতে সহজ। জেলা দুইয়ে দুইয়ে চাইরি না বেড়া লাগবার আর কোনো মাইরের কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে আসমানও যেমনি ভাবে সূর্য উঠলে কেউ সন্দেহ করে যে সূর্য উঠবো কি উঠছেন না, উঠবই না উঠতো নাই, ইলা জেলা সন্দেহ কিচ্ছু নাই। ইখান স্পষ্ট স্বীকার করতে হইব নবী মা বাবার মাধ্যমে দুনিয়ায় আইসেন, এতে কোনো সন্দেহ শোনা ভাই নজরে হোক সন্দেহ। তাইলে আইলে দুনিয়ায় মা বাবার মাধ্যমে আইসেন যে পদ্ধতিতে, এই পদ্ধতির নাম আমরার ভাষায় হয় জন্ম। মাত্তা নাই জন্ম, আমরার ভাষায় কিতা কয় জন্মতে। নবীর কিতা হইছে আল্লাহ আছে জুড়ে মাতুকা নবীর কিতা হইছে জন্ম হইছে। নবীর কিতা হইছে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি তোমরার কাছে तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের লাগি तमाम জগৎবাসীর লাগি রহমত হিসাবে আমার প্যারা হাবিবরে আমি পাঠাইছি।